আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে, যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যেখানে মোট পদ সংখ্যা থাকবে 1680টি। নির্ধারিত ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। আসুন ক্যাটাগরিগুলো দেখে নেই। এখানে আমরা সর্বমোট 4টি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে প্রশাসনিক পদ 420টি, কারিগরি পদ যেখানে 530 জনকে নিয়োগ দেওয়া হবে, সহায়ক কর্মচারী 480 জনকে এবং মাঠ পর্যায়ে কর্মী নেওয়া হবে 250টি। অর্থাৎ 4 ক্যাটাগরিতে সর্বোচ্চ 1680টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনের সময়সূচি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আবেদন করার তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ডিসেম্বর 2025 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 29 ডিসেম্বর 2025 পর্যন্ত। এবং কর্তৃপক্ষ এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে রাত 11:59 পর আবেদন আর গ্রহণ করা হবে না। অর্থাৎ 29 ডিসেম্বর 2025-এর রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন, কমপক্ষে এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ করতে হবে। চাকরির বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বয়স সীমাটি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সাধারণত 18 থেকে 30 বছর এবং আবেদন পদ্ধতিও এখানে কর্তৃপক্ষ দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আপনারা চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন। আবেদন ফি দেখুন, গ্রেড 10তম যাদের চাকরি রয়েছে তাদের ক্ষেত্রে 112 টাকা এবং 14 থেকে 16তম গ্রেডের যাদের চাকরি তাদের 56 টাকা মাত্র। আর যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS করে পরিশোধযোগ্য। এবার দেখুন নির্বাচনী পদ্ধতি, এটা মূলত 4টি ধাপে সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ কপি, অভিজ্ঞতার সনদ যদি থাকে। বিশেষ নির্দেশনা রয়েছে দেখুন, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদনের প্রার্থিতা বাতিল হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি মহাপরিচালক, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।